হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা তিনটি প্রশ্নের সমাধান শিখব। আমাদের আজকের প্রথম প্রশ্ন, দ্য নাম্বার অফ সলিউশনস অফ দ্য ইকুয়েশন 4sin² x minus 4cos³ x plus 9 minus 4cos x equal to 0, x belongs to -2π থেকে 2π ক্লোজড ইন্টারভ্যাল ইজ। চারটি অপশান আছে, কোনটি কারেক্ট অপশান এটি তোমাদের নির্ণয় করতে হবে। প্রদত্ত সমীকরণটি এরকম 4 ইন্টু sin² x, sin² x এর পরিবর্তে আমরা লিখব 1 মাইনাস cos² x মাইনাস 4cos³ x প্লাস 9 মাইনাস 4cos x ইকুয়াল টু 0, অর্থাৎ 4 মাইনাস 4cos² x মাইনাস 4cos³ x plus 9 minus 4 cos x equal to 0, অর্থাৎ 4cos² x plus 4cos³ x plus 4 cos x equal to 9 plus 4 অর্থাৎ 13। আমরা জানি -1 less equal to cos x less equal to 1, অর্থাৎ cos x এর মান 1 বা 1 এর চেয়ে ছোট। সুতরাং 4cos² x এর মান 4 বা 4 এর চেয়ে ছোট হবে, 4cos³ x এর মান 4 বা 4 এর চেয়ে ছোট হবে, আর 4cos x এর মান 4 বা 4 এর চেয়ে ছোট হবে। সুতরাং লেফট হ্যান্ড সাইডের সর্বোচ্চ মান হবে 4 + 4 + 4 অর্থাৎ 12। সুতরাং লেফট হ্যান্ড সাইড লেস ইকুয়াল টু 12 হবে, আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু 13। এক্স এর কোনো মানের জন্য লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হতে পারে না, সেই কারণে প্রদত্ত সমীকরণের কোনো সমাধান নেই, অর্থাৎ নাম্বার অফ সলিউশনস অফ দ্য গিভেন ইকুয়েশন ইজ 0। কোশ্চেন নাম্বার 2, দ্য নাম্বার অফ সলিউশনস অফ দ্য ইকুয়েশন e⁻sin x minus 2 into e⁻sin x equal to 2 ইজ। চারটি অপশান আছে, কারেক্ট অপশানটি তোমাদের নির্ণয় করতে হবে। এখন প্রদত্ত সমীকরণটি এরকম, e⁻sin x minus 2/e⁻sin x equal to 2। এখন e⁻sin x equal to যদি u ধরি, তাহলে প্রদত্ত সমীকরণটির পরিবর্তিত রূপ হচ্ছে u minus 2/u equal to 2, অর্থাৎ u² minus 2u minus 2 equal to 0। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে আমরা লিখতে পাচ্ছি u equal to -b plus minus √b² minus 4a into c by 2a, a হলো 1 equal to 2 plus minus 12 হলো √12, √12 হচ্ছে 2√3 by 2 equal to 1 plus minus √3, অর্থাৎ u হলো e⁻sin x। e⁻sin x এর আমরা দুটি মান পেতে পারি, একটি 1 plus √3 আর একটি 1 minus √3। এখন e এর মান 2 এর চেয়ে বড়, 3 এর চেয়ে ছোট, অর্থাৎ e একটি ধনাত্মক সংখ্যা। সুতরাং e⁻sin x এর মান গ্রেটার দ্যান 0 হবে, অর্থাৎ এটি সবসময় ধনাত্মক হবে x এর সকল বাস্তব মানের জন্য। আমরা জানি যে 2 less than 3 less than 4, সুতরাং এই যে √2 1 less than 3 less than 4, সুতরাং এই 1 less than √3 less than 2, অর্থাৎ 1 minus √3 সংখ্যাটি 0 এর চেয়ে ছোট। এখন 1 minus √3 সংখ্যা 0 এর চেয়ে ছোট, সুতরাং e⁻sin x এর মান 1 minus √3 হতে পারে না। এখন আমরা দেখব e⁻sin x এর আরও একটি যে মান আমরা এক্ষেত্রে পাচ্ছি 1 plus √3, এটি হতে পারে কিনা একটু দেখে নিই। তাহলে e⁻sin x equal to 1 plus √3 হলে sin x equal to হবে ln 1 plus √3। এখন √3 সংখ্যাটি 1 এর চেয়ে বড়, সুতরাং 1 plus √3 সংখ্যা 2 এর চেয়ে বড় হবে, সুতরাং ln 1 plus √3 এর মান 1 এর চেয়ে বড় হবে।
কিন্তু সাইন এক্স এর মান 1-এর চেয়ে বড় হতে পারে না। সুতরাং ই টু দি পাওয়ার সাইন এক্স এর মান 1 প্লাস রুট থ্রিও হতে পারে না। ই টু দি পাওয়ার সাইন এক্স এর মান 1 মাইনাস রুট থ্রি হতে পারে না, আবার 1 প্লাস রুট থ্রি হতে পারে না। অর্থাৎ প্রদত্ত সমীকরণের কোনো সমাধান নেই। সুতরাং আমরা লিখব নাম্বার অফ সলিউশনস অফ দ্য গিভেন ইকুয়েশন ইজ 0। কোশ্চেন নাম্বার 3, the number of elements in the set S is the set of all elements x belongs to R such that 2 cos x square plus x by 6 equal to 4 to the power x plus 4 to the power minus x is। চারটি অপশান আছে, কারেক্ট অপশানটি নির্ণয় করতে হবে। এই এস সেটের এলিমেন্টের সংখ্যা নির্ণয় করতে হবে, যেখানে এলিমেন্টগুলি 2 cos x square plus x by 6 equal to 4 to the power x plus 4 to the power minus x সমীকরণকে সিদ্ধ করে। তাহলে আমরা জানি যে cos থিটার মান -1 আর 1 এর মধ্যবর্তী হয়, অর্থাৎ cos থিটার মান 1 বা 1-এর চেয়ে ছোট হয়। সুতরাং 2 cos x স্কোয়ার প্লাস x বাই 6 এর মান 2 বা 2 এর চেয়ে ছোট হবে। আবার 4 to the power x plus 4 to the power minus x equal to আমরা লিখতে পাচ্ছি 2 to the power x হোল স্কোয়ার প্লাস 2 to the power minus x হোল স্কোয়ার, অর্থাৎ 2 to the power x minus 2 to the power minus x হোল স্কোয়ার plus 2 into 2 to the power x into 2 to the power minus x equal to 2 to the power x minus 2 to the power minus x whole square plus 2। অর্থাৎ এই যে 4 to the power x plus 4 to the power minus x এর মান 2 বা 2 এর চেয়ে বড়। তাহলে লেফট হ্যান্ড সাইড 2 বা 2 এর চেয়ে ছোট আর রাইট হ্যান্ড সাইড 2 বা 2 এর চেয়ে বড় হবে। এখন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি ইকুয়াল হয় তাহলে 2 cos x স্কোয়ার প্লাস x বাই 6 এর মান 2 হবে এবং 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার মাইনাস x এর মান 2 হবে। এখন 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার মাইনাস x এর মান যদি 2 হয় তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার x মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস x হোল স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 2। অর্থাৎ এই যে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার মাইনাস x হবে। সুতরাং এক্ষেত্রে x এর মান হলো 0, অর্থাৎ x এর একটি মাত্র মানের জন্য প্রদত্ত সমীকরণটির সমাধান থাকবে। সুতরাং এই এস সেটে একটি মাত্র এলিমেন্ট থাকবে, সেটি হলো 0।